ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গত 10 সেপ্টেম্বর যে দৃশ্য ক্যামেরার লেন্সে ধরা পড়েছিল তা আজ প্রায় সবারই চেনা। ছাত্র সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী শফিকুল নাহার তামান্নার বিপুল ভোটে জয় ঘোষণার পর মুহূর্তেই হিজাব হিজাব স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল সিনেট ভবন প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন দৃশ্য অনেকের কাছেই অকল্পনীয় ঠেকলেও এটা ছিল বহু স্বপ্নের বাস্তবায়ন। তবে এমন একটি ফলাফলের পূর্বাভাস ছিল স্পষ্ট। প্রচারণার সময় কুয়েত মৈত্রী, ফজিলাতুন্নেসা মুজিব, শামসুন নাহার, সুফিয়া কামাল এবং রোকেয়া হলের মতো 5টি নারী হলে ছাত্র সংস্থা প্যানেলের প্রতি মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অন্য কোনো প্যানেলের প্রজেকশন মিটিংয়ে এমন আনন্দ উচ্ছ্বাস দেখা যায়নি। এমনকি ডাকসুর আব্দুল কাদের, ছাত্রদলের আবিদুর রহমান খান বা বামদের ওবামা ফাতেমার প্যানেলেও ছাত্র সংস্থার ধারে কাছে যেতে পারেনি। তাদের উপস্থিতি ছিল নাজুক, একেবারেই নগণ্য। ভোটের ফলাফল ঘোষণার সময়ও এই একই চিত্র দেখা গেছে। যখন সাদিক কায়েমের প্রাপ্ত ভোটের সংখ্যা শোনার পর মেয়েরা বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েছিল। কিন্তু এই বিপুল সাফল্য, আনন্দ আর উদ্দীপনার অপর পৃষ্ঠায় লুকিয়ে আছে হাজারো বিষাদ, শতকের পর শতক ধরে নির্যাতনের গল্প, অশ্রু আর বেদনার এক গভীর আখ্যান। গত 17 বছরে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থার উপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে জুলুম নির্যাতন চালানো হয়েছে তা সত্যি অবর্ণনীয়, অকল্পনীয়, যা শুনলে অবাস্তবই মনে হতে পারে। এর কিছুটা নমুনা অবশ্য দেখা গেছে বামপন্থীদের কাছ থেকে। 5 আগস্টের ঘটনার পর হিজাব বিদ্বেষীরা চারুকলায় তামান্নার মাথায় শিঙেকে তাদের হীন মানসিকতার জানান দিয়েছিল। 2012 সালের 17 ডিসেম্বর রাজধানীর মগবাজার এলাকায় একটি বাসায় পবিত্র কোরআনের তাফসির অধ্যয়ন করছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লার স্ত্রী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী সংস্থার প্রায় 20 জন শিক্ষার্থী। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। খুলতে দেরি হতেই পুলিশের সজোরে আঘাত। ঘরে ঢুকেই গ্রেফতার করা হয় মোট 21 জনকে। সে সময় রমনা থানার ওসি শাহ আলম নির্লিপ্তভাবে জানান, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইসলামিক বই এবং কোরআন শরীফ পাওয়া গেছে। কত বড় অপরাধ! এরপর থানা হাজত, সেখান থেকে পরদিন সিএমএম কোর্ট। এই গ্রেফতারকৃতদের মধ্যে একজন ছিলেন 5 মাসের অন্তঃসত্ত্বা। অমানবিকতার চরম দৃষ্টান্ত হল সন্তান সম্ভব ওই নারীকেও কোর্টের 8 তলায় সিঁড়ি বেয়ে ওঠানামা করানো হয়েছে। লিফটের সুবিধাটুকু তাকে একদমই দেয়া হয়নি। পরে সবার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ডের নামে পুলিশ তাদের উপর চালায় অকথ্য পাশবিক নির্যাতন। কারো চুল টেনে ছিঁড়ে ফেলা হয়, কাউকে ফ্লোরে ফেলে দেওয়া হয়, কারো গায়ে লাঠি রাখা হয়। এভাবেই চরম শাস্তি দিয়ে পরে সবাইকে জেলে পাঠানো হয়। পুরো বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সে সময় জাতিসংঘে বিচার চেয়েছিল বাংলাদেশি আমেরিকান উইমেন্স অ্যাসোসিয়েশন। ছাত্র সংস্থা নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি এবং নারী নির্যাতন বন্ধের দাবিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বরাবর একটি স্মারকলিপিও পেশ করা হয়েছে। স্মারকলিপিটি হস্তান্তর করেছিলেন বাংলাদেশ আমেরিকান উইমেন্স অ্যাসোসিয়েশনের নেত্রী শাহানা মাসুম। পরে জাতিসংঘের চাপে পড়ে শেখ হাসিনা সকলকে ছেড়ে দিতে বাধ্য হন। মুক্তি পান সেই সন্তান সম্ভবা ছাত্রীও। তবে এটি ছাত্রী সংস্থার ত্যাগের নামমাত্র একটি ঘটনা। 2014 সালের 16 জুন খিলগাঁও এলাকার একটি বাসা থেকে 24 জন পর্দাশীল ছাত্রীকে গ্রেফতার করে পুলিশ। তাদের হাতে খাতা কলম ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এই ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল সহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন। তাদের অপরাধ কি ছিল? মূলত 3টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। প্রথমত, তারা দ্বীনি তালিমের জন্য সেখানে একত্রিত হয়েছিলেন, যা শেখ হাসিনা সরকারের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয়ত, তারা বোরকা পরিধান করেছিলেন, আর শেখ হাসিনার শাসনামলে এটা ছিল আরও জঘন্য অপরাধ। এবং তৃতীয় অপরাধ হল, এই মেয়েরা ছিল ইসলামী ছাত্রী সংস্থার নেতাকর্মী। তারা ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করেন এবং অন্যদেরকেও সেই পথে আহ্বান জানান। এই মেয়েদেরও থানা থেকে সরাসরি জেলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বিভাগ থেকে বহিষ্কৃত হয়েছেন, কারো কারো জীবনটাই পরিণত হয়েছে বিষাদের নামান্তরে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের আওয়ামীপন্থী শিক্ষকরাই যেন তাদের জীবন ধ্বংস করে দিয়েছেন। আওয়ামী লীগ ভারতীয় নষ্ট সংস্কৃতি ও বেহায়াপনাকে মনে প্রাণে লালন করেছেন। তারা বোরকা হিসাবের মধ্যে খুঁজেছে নাশকতা। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই জামায়াত শিবিরের মতো ছাত্রী সংস্থাকেও নির্মূল মিশনে নামে পুলিশ, র্যাব এবং ডিবি। লীগের দোসরদের সমন্বয় তৈরি করা হয় বিশেষ টিম, যাদের শেখানো হয় কিভাবে কোরআন, হাদিস এবং ইসলামিক বইকে জিহাদি বই হিসেবে তুলে ধরে ছাত্রী সংস্থার মেয়েদের গ্রেফতার করে জুলুম চালানো হবে। সঙ্গে যুক্ত করা হয় বিশেষ কিছু মিডিয়ার সাংবাদিকদেরও। তারা ছোট ছোট ঘটনাকে এমন রংচং মেখে উপস্থাপন করত, মনে হতো যেন নিরীহ বোনেরা পুরো দেশটাই গিলে খাচ্ছে।
পুলিশ ও মিডিয়ার সমন্বিত সন্ত্রাসে এভাবেই কায়েম করা হয় জুলুমের এক অরাজক রাজত্ব। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর 2009 সালের 23 এপ্রিল বরিশালের নিরো সার্কুলার রোডে একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বোরকা পরিহিত ধর্মীয় শিক্ষার জন্য জড়ো হওয়ার অপরাধে 21 নারীকে গ্রেফতার করা হয়। দিনভর জিজ্ঞাসাবাদের পরও কোনো তথ্য না পেয়ে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে চালান করা হয়। ঘটনার দীর্ঘ 2 মাস পর 23 জন আদালত কোনো অপরাধ না পেয়ে তাদেরকে বেকসুর খালাস দেন। তবে নিরীহ নারীদের মাঝে অসহ্য যন্ত্রণায় 2 মাসের জেল জীবন পার করতে হয়। 2010 সালের ফেব্রুয়ারিতে ইডেন ও বদরুন্নেসা কলেজে বোরকাধারী ছাত্রীদের উপর হয়রানি ও নির্যাতনের ঘটনা সারা দেশেই আলোড়ন সৃষ্টি করে। 2011 সালের 9 জুলাই উত্তরা উইমেন্স কলেজের ছাত্রী সংস্থার প্রচারপত্র দেখে 3 জন ছাত্রীকে আটক করেন আওয়ামী লীগ সমর্থক এক শিক্ষিকা। পরে শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুরের মিথ্যা মামলা দিয়ে তাদের পুলিশের হাতে দেওয়া হয়। আদালত তাদের জেলেও পাঠায়, যদিও মামলাটি পরে খারিজ হয়ে যায়। 2012 সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে সব নিয়ম ভেঙে তল্লাশি চালায় ছাত্রলীগের তৎকালীন হল সেক্রেটারি আফরিন নুসরাত ও পুলিশের একটি দল। সে সময় ধর্মীয় বই পাওয়ার অজুহাতে ছাত্রী সংস্থার 9 মেধাবী ছাত্রীকে আটক করে ছাত্রলীগ ও প্রশাসন। এরপর তাদের উপর চালানো হয় অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন। আহত অবস্থায় সবাইকে শাহবাগ থানায় পাঠানো হয়। লাঠির আঘাতে ফোলা শরীর আর চোখ নিয়ে পরদিন আদালতে তাদের জেলে পাঠানো হয়। হল এবং বিভাগ থেকেও তাদের বহিষ্কার করা হয়, আর এভাবেই নষ্ট করে দেওয়া হয় তাদের সুন্দর জীবন। 2013 সালের পর থেকে তো জুলুমের পরিমাণ আরও বাড়ানো হয়। মানবাধিকার বলতে আর কিছুই বাকি থাকে না। জামাত, শিবির, ছাত্রী সংস্থা মানেই যেন তারা দেশ বিরোধী, দেশদ্রোহী। সুতরাং তাদের মতো কারো কিছু যায় আসার কথা না। জুলুমের ধরনও পাল্টে যায়, বেড়ে যায় তীব্রতা। তবে 2013 সালের পরে ছাত্রী সংস্থা শিবিরের মতোই বাধ্য হয়ে কিছু কৌশল অবলম্বন করে। এগুলো অবশ্য এখন অনেকেরই জানা। ছাত্রী সংস্থা সে সময় নিজেদের টিকিয়ে রাখতে বিভিন্ন সংগঠনের আড়ালে তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে। দাওয়াই অ্যাসোসিয়েশন, কলাম লেখক ফোরাম, বাঁধন কুইজ ক্লাব, ডিবেটিং ক্লাবের মতো বিশ্ববিদ্যালয়ের পরিচিত ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রী সংস্থার সদস্যরা নিজেদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ দেশের সেরা প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যুক্ত হয়। আর এর ফলস্বরূপ আজ ডাকসু, জাকসু, গোকসু সহ প্রায় সব ক্যাম্পাসেই তাদের জয় জয়কার। শুধু তাই না, দেশের যে কোনো কলেজ ছাত্র সংসদ নির্বাচন হলেই সেখানে শিবির জেতার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার পেছনে বড় অবদান এই ছাত্রী সংস্থার মেয়েদেরই। তারা ছদ্মবেশে সম্মুখ সারিতে থেকে আঘাত হেনেছে হাসিনার গতিতে। আজকের আধুনিক জাহিলিয়াতের সময়ে আল্লাহর ইসলামের সাথে এই ছাত্রীরা নিজেদের যেভাবে সম্পৃক্ত করেছে সেটা সত্যিই বিস্ময়কর। এই মেয়েরা দেশ ও জাতির সম্পদ। হযরত সময়ের গাজালি, মিশরের শাইখুল বেলতাকিব যোগ্য উত্তরসূরি। যে পিতামাতা এমন দিনে তার সন্তানদের জন্ম দিয়েছেন তারা সত্যি সৌভাগ্যবান। তাদের প্রতি আমাদের অভিনন্দন।